ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এরই মধ্যে খালেদা জিয়া মারা যান। তাতে প্রশ্ন উঠেছে তার আসনগুলোতে কে বা কারা প্রার্থী হবেন। এই আলোচনায় আছেন জিয়া পরিবারেরই ৩ নারী ও বেগম জিয়ার এক বিশ্বস্ত সহযোগী বলতে তো কাকে বোঝাচ্ছি জানেনি, বলছি একজন ফাতেমা আপার কথা। এই মানুষটাও তারেক রহমানের সঙ্গে এতিম হয়ে গেলেন। স্বামী নেই ফাতেমা আপার, বেগম জিয়াকে আঁকড়ে ধরেছিলেন। এত ভালোবাসা দিয়েছেন ফাতেমা আপা বেগম জিয়াকে যে ওনার সঙ্গে কারাগার পর্যন্ত গিয়েছেন। তখন লীগের জয় জয়কার অবস্থা। গ্রামের বাড়িতে থাকত বাবাহারা সন্তানরা। হাসিনার হাত থেকে ফাতেমা আপনার সন্তান পরিবারও রেহাই পায়নি। বেগম জিয়াও তাকে মেয়ের মতোই রাখত। যেখানেই যেত ফাতেমা আপন সঙ্গী হতেন। ফাতেমা আপাও এটিম হয়ে গেলেন। তাই অনেকে বলছেন ফাতেমা আপাকে যেন পারিবারিক ও সাংগঠনিকভাবে পরে করে দেওয়া না হয়। গত 17-18 বছর তিনি যেভাবে বিশ্বস্ত সৈনিকের মতো মনিবের পাশে ছিলেন, তাকে বড় কোনো দায়িত্ব দিলেও একইভাবে কাজ করতে পারেন। যদিও বিষয়টা কেমন শোনাবে, তবুও অনেকে তাকে বেগম জিয়ার কোনো আসনে মনোনয়ন দেবার পক্ষে। তবে ফাতেমা আপার থেকেও যে মানুষটি বেশ আলোচনায়, তিনি জাইমা রহমান। বেগম জিয়ার জানাজার দিন কোটি মানুষ কাঁদছে। রাজধানী ঢাকা হয়ে গিয়েছিল জানাজার শহর, কিন্তু এসব কিছু ছাপিয়ে গিয়েছেন জাইমা রহমান। জনাব তারেক রহমানের আজকের শক্তি ছিলেন জাইমা রহমান। কখনো বাবার পিঠে আলতো করে হাত বুলিয়ে, কখনো মিটিংয়ে, কখনো বাবাকে দোয়ার বই দিয়ে। 4টি দেশের কূটনৈতিক এসে মিটিং করেছে তারেক রহমানের সঙ্গে। সব কয়টা মিটিংয়েই জাইমার উপস্থিতি ছিল। দাদির এমন অন্তিম মুহূর্তেও বাবা তারেকের মানসিক শক্তি ছিলেন তিনি। এক মুহূর্তে তারেক রহমানকে ছেড়ে দেননি। এখন যদি আপনারা শুধুমাত্র পারিবারিক নেতৃত্বের জন্য মানুষকে জাজ করেন, সেটা হবে বোকামি। আজকের এত শোকময় মুহূর্তে বাবা বেটি কূটনৈতিকদের সঙ্গে মিটিং করেছে। এটা কি রাজনৈতিক পরিপক্কতার উদাহরণ না? এত মানুষের আনাগোনা, ক্যামেরা, দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিদের সামনে জাইমার বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে পরিপক্কতার মতো। জাইমা হয়তো অজান্তেই প্রস্তুত হয়ে গিয়েছিল। তাই অনেকে জাইমাকেও প্রার্থী হিসাবে দেখতে চাচ্ছেন, যদিও তা আর্লি হতে পারে। তারেক রহমানের উত্তরাধিকার নিয়ে আপনাদের প্রশ্নের শেষ ছিল না। হয়তো ইন ফিউচারে জাইমা রহমানের উত্তরাধিকার নিয়েও প্রশ্ন তুলবেন। যখন প্রশ্ন তুলবেন, আজকের ঘটনাগুলো মনে রাখবেন। আর যখন প্রশ্ন তুলবেন, তার আগেও জাইমা রহমানের জীবনে নতুন আরও অভিজ্ঞতা হবে। উত্তরাধিকার বলে কই আসে না, এই অভিজ্ঞতা দিয়েই উত্তরাধিকার আসে। জাতীয় রাজনীতিতে শুধু পদবি নিয়ে আসলেই জাতীয় নেতা বা নেত্রী হয়ে ওঠা যায় না। একটি বৃহৎ দলের সকল নেতাকর্মী ও দেশের জনগণ তার নেতৃত্ব মেনে নেয় না, কিংবা সে নেতৃত্ব স্থায়ী হয় না ও গণমানুষের নেতা হয়ে ওঠা যায় না। তার জন্য দরকার হয় রাজনৈতিক শিক্ষা, অভিজ্ঞতা ও জেনেটিক রাজনৈতিক প্রতিভার সমন্বয়। রাজনৈতিক পরিবার, দীর্ঘ সময় ক্ষমতা সবই পেয়েও হাসিনার ছেলে জয় বা পুতুল কিন্তু নেতা হয়ে উঠতে পারেনি। জনগণের নেতা তো বহুদূর, একজন সাধারণ লিগারও কোনোদিন বিশ্বাস করেনি হাসিনার ছেলেমেয়ে জাতীয় নেতা হয়ে উঠতে পারবে। জাইমা রহমান জানে কিভাবে তার দাদি ও বাবা এদেশের মানুষের মাঝে নেতৃত্ব স্থাপন করেছে, তাই সেও সেই প্র্যাকটিসের মধ্য দিয়ে হেঁটে চলছেন। বাকিটা সময় বলে দিবে। জাইমার বাহিরে তার মা জোবাইদা ও চাচি শর্মিলাও পিছিয়ে নেই। জোবাইদা তো শিক্ষায় দীক্ষায় অনন্য। ছোটকালে বাবার থেকে ও পরবর্তীতে শাশুড়ির থেকে রাজনীতির দীক্ষা নিয়েছেন। লন্ডনের স্বামী থেকেও নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন। আর শর্মিলা তো তার শাশুড়ির মতোই এক অভাগা নারী, যিনি অকালে স্বামী হারিয়েও পরিবার ছেড়ে যাননি। তারিক জিয়া ও তার পরিবার দেশে ফিরতে না পারার সময় তিনি শাশুড়ির সর্বোচ্চ সেবা করেছেন। এই হিসেবে তিনিও ফাতেমার থেকে কম নন। ফাতেমা, জাইমা, জোবাইদা ও শর্মিলা, এদের মধ্যে আপনারা কাকে সংসদে দেখতে চান জানাতে পারেন কমেন্টে। তবে তাদের প্রার্থী হতে কিছু আইনি জটিলতা আছে। জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, 3টি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হলেও তিনি বা কেউ এখনও বৈধ প্রার্থী হননি। কারো মনোনয়নপত্র বাছাইয়ে টিকে যাওয়ার পর তিনি বৈধ প্রার্থী বিবেচিত হন। খালেদা জিয়া মারা যাওয়ায় তার মনোনয়ন স্থগিত থাকবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, বৈধভাবে মনোনীত ঘোষণার পর কোনো প্রার্থীর মৃত্যু হলে সেখানে আবার তফসিল ঘোষণা করতে হয়। এক্ষেত্রে সেটা করতে হবে না। এছাড়া গণমাধ্যমের খবরে আব্দুর রহমান এল মাসুদ দেখেছেন 3টি আসনে বিএনপির বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো আসনে কোনো দল একাধিক প্রার্থীর মনোনয়ন দিতে পারে। তবে একাধিক প্রার্থী থাকলে শেষ পর্যন্ত যার নামে দল থেকে প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয় তিনি দলীয় প্রার্থী হন।